গোমতী জেলায় আগামী 10 জুলাই থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হবে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহাকরণে ভিডিও কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাদ্য ও কৃষি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। ধান সংগ্রহের প্রস্তুতি, ক্রয় প্রক্রিয়া, কৃষকদের সুবিধা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন যাতে কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন। সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবেন বলে প্রশাসনের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে কৃষকদের কাছ থেকে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীজির নির্দেশে এবং সক্রিয় সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বছরে দুবার আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে। এবং প্রতি বছর সরকার গঠিত হওয়ার পর থেকে দুবার এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমাদের জারি রয়েছে। এবারও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবারকার মরশুমে আমাদের 20,710 এমটি ধান আমরা ক্রয় করব খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা। আজকে এই বিষয়ে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, খাদ্য দপ্তরের অধিকর্তা, কৃষি দপ্তরের অধিকর্তা মার্কেটিং, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এবং সারা রাজ্যের কৃষি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, এসডিএমরা রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের উপস্থিতিতে একটা ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।